আর একটু হইব লাড়া দিয়ে দেখলাম আর একটু কষাই নিই। মাঝখানটা আমি কাঁচামরিচও দিচ্ছি। মুরগিরা বাচ্চা নিছি টিউবওয়েলের ধুয়ে না কুড়াকাড়ি করবো। মাছটিও কুটবো এখন। গড়ি কুটে নিয়ে শেষ করলাম আর দেশি রাতা জব করলাম। যে দেশি রাতাটা তো যে মেহমানে লেগ করছি মেহমানে যাইব গা শরীরটা ফুরাইতেছে। আর এই যে গরু গোস্তটা বসাইছি, গরু গোস্ত রান্না করাইতেছে। এখনো রান্না শেষ নাই, কারেন্ট নাই, কারেন্ট গেছে গা, তাই অফ করে রাখছি। গোস্তটার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দেশি গুলালো। দেশি গুলালোটা দিয়ে রান্না করবো। আর যার লেগে রান্না করবো সে দেশি গুলালোটা অনেক পছন্দ করে। মাছ আর চিংড়ি মাছ। আর এখানে এই যে দেশি মুরগটা কোটা ধুয়ে নিচে পরিষ্কার করে আর পেঁয়াজ কেটে নিয়ে রাখছে। এখন এটি চুল্লা নিচে এখন কাঠ মুড়িরে দেশি মুরগার মধ্যে সব মশলা দিয়ে দিছি। এখন আমি মাখা চোখা করে নিতেছি, নিয়ে চুলায় বসাই দিয়ে দিন। শেষ মাছওয়া আতরা দিয়ে একটু পানি দিয়ে চুলায় বসাই দেবো। এখন গরুর গোস্তটা রান্না করে শেষ হয়ে গেছে গা, এখন আমি উড়াইলাম। উড়াই নিয়ে নিলাম গরুর গোস্তটা, বসাই দিয়েছি। আমি মুরগটা বসাইতেছি, একটু লাড়াদা দিয়ে যাই। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটি ভাজতে নেই দিয়ে দিচ্ছি ইলিশ মাছটি। ইলিশ মাছটি ভাজি দিতে হবে। ভাজি করে নেওয়া শেষ ইলিশ মাছটি। তেলটা উড়ে রেখে দিছে আলগা। ইলিশ মাছ ভাজি করে যে তেলটা ছিল সেই তেলটা রেখে দিচ্ছে আলগা করে। এখন আমি আবার মাছের তেল দিতে চিংড়ি মাছটি ভাজতে নেব, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটি। চিংড়ি মাছটা আমি একটু ভাজা রান্না করি, ভাজা রান্না করলে চিংড়ি মাছটা খুব সুন্দর একটা গ্রান আছে। বাজ হয়ে গেছে, এখন আমি উঠাইলাম ওটি মাছ করে। দিয়ে মনে পেঁয়াজ দিই, পেঁয়াজ আবার এনে ভাজতে নেব। দেশি মুরগাটা রান্না করে নেওয়া শেষ, এখন আমি নামাই দেবো। আর একটু হইব লাড়া দিয়ে দেখলাম আর একটু কষাই নিই। মাঝখানটা আমি কাঁচামরিচও দিচ্ছি। রান্না করা নেওয়া শেষ, এখন আমি উঠাইলাম।